বন্ধুরা, তালের দুধ পিঠে আমি যে আজকে বানাবো তার জন্য প্রথমেই একটা ডো তৈরি করে নিতে হবে। তো প্রথমে ডোটা তৈরি করার জন্য আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসটা জ্বেলে নেব। এই দুধ পিঠাটা কিন্তু খেতে ভীষণই সুন্দর লাগে, আর পাকা তাল দিয়ে এই তালের সিজনে যদি এরকম পিঠে বানিয়ে নেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর তালের কাঁধটা কিন্তু আমি আগে থাকতেই বার করে রেখেছি দেখুন। এবার প্রথমেই যেটা করব, আমি এই তালের কাঁধটা প্রথমেই কড়ার মধ্যে দিয়ে দেব। আমি এখানে 1 বাটি তালের কাঁধ নিয়েছি। আপনারা যে পরিমাণে বানাবেন মানে সুজি পরিমাণটা অনুযায়ী তালের কাঁধটা দিয়ে দিতে হবে। তো তালের কাঁধটা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নেড়ে নেব। এবার সামান্য একটু লবণ দিয়ে দেব, খুবই সামান্য, একদম অল্প একটু, দেখুন চা চামচে, হাফ চামচের থেকেও কম একটু লবণ দিয়ে দিলাম। তালের কাঁধটা আমি একটু ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি জাল করা দুধ নিয়েছি, দুধটা দিয়ে দেব। অল্প অল্প করে দেব আর মেশাতে থাকবো, একবারে দেব না, তাহলে একটু লাম্পস বেঁধে যেতে পারে। সেজন্য আমি অল্প অল্প করে দিয়ে দুধটা মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে মানে জল দিয়েও এটাকে করতে পারেন, কিন্তু দুধ দিলে বেশি টেস্টটা ভালো হবে, খেতে ভীষণ ভালো লাগবে। সেই জন্য যদি দুধটা সম্ভব হয় দুধটা দিয়েই বানাবেন। আর যে কোনো দেখবেন পিঠে দুধ দিয়ে কিন্তু বানালে টেস্টটা কিন্তু দারুণ হয়। তো আমি সব দুধটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে একটু ফুটিয়ে নেব। দেখুন হালকা হালকা ফুটতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সুজি। দেখুন আমি এখানে 1 বাটি সুজি নিয়েছি। এবার সুজিটা অল্প অল্প করে দেব আর মেশাতে থাকবো। একবারেই কিন্তু দিয়ে দেব না, অল্প অল্প করে দিয়ে মেশাতে থাকবো। এটা একটা মানে ডো তৈরি করে নিতে হবে। তো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাতে থাকছি, আপনারা দেখতে থাকুন। দেখুন সব পুরো সুজিটা এবার আমি দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে কিন্তু এই তালের সাথে মিশিয়ে নিতে হবে। নিয়ে এটাকে একটু শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে। তো এইভাবে কিন্তু আমি নাড়তে থাকবো, এতে সুজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে রান্নাও হয়ে যাবে আর ডোটাও আমার রেডি হয়ে যাবে। সুজিটা দেখুন আস্তে আস্তে কিন্তু ডোয়ে একদম পরিণত হয়ে যাচ্ছে। এইভাবে যখন একদম কড়া থেকে ছেড়ে দেবে আর একটু শক্ত হয়ে আসবে ডোটা, মানে একটু টাইট মতো হয়ে যাবে, তখন এটা বন্ধ করে দেব। তো আমি আর একটু এটাকে টাইট করে নেব। দেখুন এখনো কিন্তু একটু পাতলা মতো আছে, তবে এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু অনেকটাই টেনে যাবে। আর একটু এটাকে করে নেব। দেখুন কড়া থেকে কিন্তু একদম ছেড়ে দিচ্ছে। দেখুন ডোটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে, কড়া থেকে কিন্তু ছেড়ে দিয়েছে, শক্ত হয়ে গেছে। এবার আমি একটা থালার মধ্যে এই ডোটাকে ঢেলে নেব। এবার ডোটাকে আমি একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি, নিয়ে একটু চাড়িয়ে দেব, দিয়ে একটু ঠান্ডা করে নিয়ে তারপর এটাকে মাখতে হবে। তবে খুব ঠান্ডা করে ফেললে হবে না, একটু হালকা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটাকে মাখতে হবে। থালার মধ্যে একটু চাড়িয়ে দিচ্ছি এটাকে, দেখুন এইভাবে। এবার এটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ পিঠের পুরটা যে হবে সেই পুরটা এবার রেডি করব। এবার দেখুন একটা কড়া বসিয়ে দিয়েছি আবারও। তো এখানে আমি নারকেল কুড়ো নিয়েছি, 1 মালা নারকেলকে আমি কুড়িয়ে নিয়েছি। তো এবার নারকেলটা কড়ার মধ্যে দিয়ে দেব। সাথে দিয়ে দেব 2টো এলাচ, এলাচটাকে আমি একটু ফাটিয়ে নিয়েছি, এলাচটা দিয়ে দিলাম। আর দিয়ে দেব চিনি, এখানে আমি হাফ বাটি চিনি নিয়েছি, চিনিটা দিয়ে দিলাম। এবার ভালো করে আমি মিশিয়ে নেব, নিয়ে নারকেলের পাকটা দিয়ে নিতে হবে এবার। আর একটু ভালো করে মিশিয়ে নিয়ে এইভাবে নাড়তে হবে ক্রমাগত, নাহলে কিন্তু তলায় লেগে যাবে, পুড়ে যেতে পারে। তো সেই জন্য এইভাবে নেড়ে নিতে হবে ভালোভাবে। আর নেড়ে একটু চিনিটা গলে যাবে, আস্তে আস্তে চিনির পাকটা তৈরি হবে নারকেলের সাথে। তো আমি একটু এটাকে নাড়তে থাকি, তারপর ফিরে আসছি। দেখুন বন্ধুরা নারকেলের পাকটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে।
চিনিগুলো ভালোভাবে গলে গেছে আর নারকেলের পাকটাও কিন্তু রেডি হয়েছে। তবে এমনভাবে পাকটা দিতে হবে যেন খুব বেশি একদম চটচটে না হয়ে যায়। যেমন আমরা নাড়ু বানাই তখন কি হয়, অনেকটা কিন্তু চটচটে ভাব নিয়ে আসতে হয়, তবে নাড়ুর পাকটা হয়। অতটা কিন্তু করব না, খুব বেশি চটচটে করে ফেললে খেতে ভালো লাগবে না। সেই জন্য হালকা একটু পাক দিয়ে নেব। দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন কিরকম হয়েছে। আর একটু আমি নেড়ে নেব এটাকে, তাহলে কিন্তু একদম নারকেলের পাকটা রেডি হয়ে যাবে পিঠের জন্য। পিঠের জন্য কিন্তু নারকেলের পাকটা একদম রেডি আমার। দেখুন এবার আমি গ্যাসটা অফ করে দেব, দিয়ে এবার আমি পিঠেগুলো রেডি করব, কারণ ডোটা এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। তাহলে চলুন এবার পিঠেগুলো বানানো শুরু করি। দেখুন বন্ধুরা, পিঠের ডোটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে, খুব কিন্তু একদম ঠান্ডা হয়নি, হালকা হালকা গরম আছে। হাতে আমি একটু তেল লাগিয়ে নিয়েছি, রিফাইন্ড অয়েল। তো এবার এটাকে ভালো করে কিন্তু মেখে নিতে হবে। আমি এইভাবে মেখে নিচ্ছি, এখনো কিন্তু গরম আছে। এরকম গরম থাকা অবস্থায় কিন্তু মেখে নিতে হবে, নাহলে কিন্তু একদম শক্ত হয়ে যাবে। যদি খুব ঠান্ডা করে ফেলেন তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে, তখন আর ভালোভাবে মাখা যাবে না। এইভাবে আমি ভালো করে একদম মেখে নেব। যত ভালোভাবে মাখা হবে পিঠেগুলো কিন্তু একদম নরম তুলতুলে হবে। এর জন্য ডোটা কিন্তু আমার একদম মাখা হয়ে গেছে খুব সুন্দরভাবে। দেখুন কত সুন্দর, একদম পুরো মসৃণ করে ভালো করে মেখে নিয়েছি। আর দেখুন ঠিক এরকমভাবে মেখে নিতে হবে। তো এবার মাখাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এখান থেকে পিঠেগুলো তৈরি করে নেব। তার জন্য এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। খুব বড়ও না আবার খুব ছোটও না, ঠিক মিডিয়াম এরকম ধারা লেচিগুলো আমি কেটে নেব। প্রথমেই আমি লেচিগুলো কেটে রেডি করে নেব। দেখুন বন্ধুরা, সব লেচিগুলো কিন্তু আমি কেটে একদম রেডি করে নিয়েছি। এবার এখান থেকে আমি একটা লেচি নিয়ে নেব, নিয়ে এবার পিঠেগুলো রেডি করব। তো প্রথমে এইভাবে একটু চ্যাপটা করে নিতে হবে। এইভাবে দেখুন হাত দিয়ে এরকমভাবে এ করলেই খুবই সহজ একদম পিঠেগুলো তৈরি করা, একটুও কিন্তু অসুবিধা হবে না। আপনারা দেখুন আমি কিভাবে করছি। এইভাবে একটু চ্যাপটা করে বড় করে নিলাম। এবার যে নারকেলের পুরটা তৈরি করে রেখেছি সেই পুরটা এবার এখানে একটু দিয়ে দেব, অল্প করে। দেখুন ঠিক এইভাবে দিয়ে দিলাম। দিয়ে এবার পুরটাকে একটু এইভাবে চেপে বসিয়ে দেব। দিয়ে এবার একটা সাইডকে আমি এইভাবে মুড়ে নেব। দেখুন এইভাবে একদিকটা আমি মুড়ে নিচ্ছি। আশা করছি দেখে বুঝতে পারছেন, ঠিক যেমন প্রদীপের মতো এরকম মুড়ে নিলাম একদিকটা। এবার যে এই দিকের অংশটা আছে এইটা নিয়ে গিয়ে এইভাবে এটার সাথে এইভাবে আটকে দিলাম, এটা এইভাবে। আর একটু চেপে প্রেস করে আটকে দেবেন, তাহলে কি হবে, পিঠেটা যখন আমি দুধে সেদ্ধ করব তখন খুলে যাবে না। একটা তৈরি হয়ে গেল আমার পিঠে। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, আর কত সহজে কত তাড়াতাড়ি একদম তৈরি হয়ে গেল। এইভাবে সব পিঠেগুলো তৈরি করে নেব। আবার আমি আরেকটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের বোঝার জন্য। আরেকটা আমি লেচি নিয়েছি, এবার আরেকটা আমি করে দেখাচ্ছি আপনাদেরকে, আপনাদের বোঝার সুবিধার জন্য। দেখুন এইভাবে আমি আঙুল দিয়ে প্রেস করে করে একটু বড় করে নিচ্ছি। এইভাবে দেখুন করে নিলাম। এবার আমি যে নারকেলের পুরটা রেডি করে রেখেছি সেইটা এবার দিয়ে দেব। এখান থেকে নিয়ে একটু দিয়ে দিলাম। এবার এই দুটো সাইডকে এইভাবে একটু মুড়ে দেব, মুড়ে দিলাম। এবার যে এই অংশটা আছে এইটা নিয়ে গিয়ে এখানে এইটার সাথে আটকে দিলাম এই দিকটায়, আবার এই দিকটাও এইভাবে চেপে মুড়ে দিলাম। খুবই সহজ, আশা করছি আপনাদের কোনো অসুবিধা হয়নি বুঝতে। দেখুন আরেকটা তৈরি হয়ে গেল আমার। ঠিক এইভাবে সব পিঠেগুলো আমি তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, সব পিঠেগুলো কিন্তু আমার একদম রেডি করা হয়ে গেছে। আর কতটা সুন্দর লাগছে দেখুন পিঠেগুলো, একদম দেখেই পুরো মন ভরে যাবে, এতটা সুন্দর দেখতে হয়েছে। আর খেতেও কিন্তু ভীষণই মজার হয়। তো চলুন এবার বাকি প্রসেসটা করি। এবার আমি পিঠেগুলো দুধে সেদ্ধ করব। তো তার জন্য এখানে দেখুন আমি দুধ নিয়ে নিয়েছি 500 ml। এবার দুধটা কড়ার মধ্যে দিয়ে দেব। দুধটা দিয়ে দিলাম, সাথে দিয়ে দেব দুটো এলাচ। এলাচটাকে আমি একটু ফাটিয়ে নিয়েছি, এলাচটা দিয়ে দিলাম। আর দেব চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন, কতটা মিষ্টি খেতে পছন্দ করেন। এখানে আমি 3 টেবিল চামচ চিনি নিয়েছি। এবার চিনিটা দিয়ে দিলাম, দিয়ে সব কিছুকে একটু ভালো করে
মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে দুধটাকে কিন্তু ভালো করে ফুটিয়ে জাল করে নেব। দুধটা ফুটুক, তারপর আমি ফিরে আসছি। এবার আমি এতে 2 চামচ গুঁড়ো দুধ অ্যাড করে দেবো। গুঁড়ো দুধটা দিলে কি হবে, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, একদম গ্রেভিটা পুরো ঘন হবে। তো সেই জন্য দুধটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নেব। এতে কি হবে, দুধটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর টেস্টটাও কিন্তু দারুণ আসবে। তো এইভাবে এবার একটু ফুটিয়ে নেব ভালো করে। দুধটা কিন্তু আমি খুব ভালোভাবে জাল দিয়ে নিয়েছি আর দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার এক এক করে আমি পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দেব। এইভাবে সব পিঠেগুলো দিয়ে দিচ্ছি। সব পিঠেগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে একটু আমি মিশিয়ে নেব এইভাবে, যেন দুধের মধ্যে ভালোভাবে পিঠেগুলো ডুবে যায়। দেখুন ভালোভাবে ডুবে গেছে। তো এবার একটু ভালো করে এটাকে ফুটিয়ে রান্না করে নেব। খুব বেশি কিন্তু টাইম নিয়ে রান্না করতে হবে না, 3 থেকে 4 মিনিট রান্না করলেই কিন্তু এটা ভালোভাবে রেডি হয়ে যাবে। কারণ যেহেতু সুজিটা আমরা আগেই মানে রান্না করে নিয়েছি, অর্ধেকটা কিন্তু সুজি পুরো নরম হয়ে সেদ্ধ হয়েই গেছে, সেই জন্য খুব অল্প সময় রান্না করলে কিন্তু এটা তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। তো দেখুন ভালোভাবে ফুটছে, আর একটু ফুটুক, আমি 3-4 মিনিট পর ফিরে আসছি। 3-4 মিনিট পর ফিরে এসেছি, এবার আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়ে গেছে পিঠেগুলো, কিন্তু ওপর দিকে দেখুন ভেসে উঠেছে, তার মানে একদম পারফেক্টভাবে পিঠেগুলো সেদ্ধও হয়ে গেছে। আর দুধটা দেখুন কতটা ঘন হয়ে গেছে। এই দেখুন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এর থেকে বেশি কিন্তু আমি আর ঘন করব না, কারণ এর ঠান্ডা হবার পর অনেকটাই ঘন হয়ে যাবে। তো সেই জন্য আমি এবার বন্ধ করে দেবো। আর খুব বেশি সেদ্ধ করবেন না, তাহলে কিন্তু পিঠেগুলো শক্ত হয়ে যাবে। তো মোটামুটি যখন দেখবেন ওপর দিকে ভেসে উঠেছে, তাহলে বুঝবেন যে পিঠেগুলো একদম সেদ্ধ হয়ে গেছে আর দুধটা ঘন হয়ে এসেছে, তখন গ্যাসটা বন্ধ করে দেবেন। আর এই পিঠেগুলো কিন্তু একটু ঠান্ডা ঠান্ডাই খেতে ভালো লাগে, সেই জন্য একটু ঠান্ডা হয়ে যাক, তারপর আমি ফিরে আসছি। দেখুন বন্ধুরা, 3-4 মিনিট আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। একদম ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে, আর কত সুন্দর দেখুন ঠান্ডা হবার পর একদম পুরো ঘন হয়ে গেছে। দেখুন, দেখে আপনারা বুঝতে পারছেন কতটা ঘন হয়ে গেছে। এই দেখুন পুরো একদম যেমন ক্ষীর হয় সেরকম পুরো ক্ষীরের মতো হয়ে গেছে। তো এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন ঢেলে নিলাম, আর দেখুন কতটা সুন্দর লাগছে। দেখুন মানে দেখেই পুরো একদম জিভে জল চলে আসবে, এতটাই সুন্দর হয়। আর কতটা নরম হয়েছে সেটাও কেটে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি প্লেটিং করে নিয়েছি আর কতটা সুন্দর লাগছে। এবার আমি এখান থেকে আপনাদেরকে কেটে দেখাবো। এবার আমি পিঠেগুলো কেটে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন একটু কিন্তু প্রেস করতে হচ্ছে না, জাস্ট হালকা একটু প্রেস করলাম আর দেখুন পিঠেটা পুরো কেটে গেল। কতটা সুন্দর হয়েছে, নরম তুলতুলে একদম পুরো। পুরটা দেখুন কত সুন্দর লাগছে। আর দুধটা তো মানে কোনো কথা বলার নেই, মানে আপনারা দেখেই বুঝতে পারছেন পুরো একদম ডিটো ক্ষীর। আর এতটা সুন্দর লোভনীয় এটা খেতে হয়, আর এটা যতক্ষণ খুশি আপনারা রেখে দেন কিন্তু এরকম নরম সফটই থাকবে, একদম মুখে দিলেই মিলিয়ে যাবে। এত সুন্দর একটা মজার মানে পিঠে রেসিপি আপনারা না বানালে কিন্তু খুব বড় মিস করবেন। দেখুন আমি কাটছি, কত ইজিভাবে এটা কেটে যাচ্ছে। আর ঠান্ডা হবার পর দেখুন কত সুন্দর এটা হয়ে গেছে। আর এটা আপনারা একদিন রেখে দিলেও কিন্তু এটা নরমই থাকবে, এতটা সুন্দর খেতে। আর টেস্ট করে আমি দেখেছি, মানে অপূর্ব সুন্দর এটা। মানে আমি কি বলবো, মানে আপনারা যদি এটা না বানান এই সিজনে, তাহলে কিন্তু মানে কোনো পিঠে খেলেনই না ধরুন এরকম। মানে এতটা সুন্দর এটা খেতে হয়, খুব বড় কিন্তু মিস করবেন। অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব, একবার হলেও এই তালের সিজনে পাকা তাল দিয়ে এইভাবে দুধের তালের পিঠের রেসিপিটি একবার বানিয়ে দেখবেন। আমি যেভাবে বানিয়েছি, মানে নিরাশ হবেন না। আশা করছি বাড়ির সকলে খেয়ে আপনার প্রশংসা করবে। তাহলে আশা করব আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগলো। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। আর এত সুন্দর একটা রেসিপি আপনার বন্ধু বান্ধবদের মধ্যে প্লিজ একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে সকলের কাছে এই রেসিপিটি পৌঁছে যায়। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আবার একটি নতুন রান্নার ভিডিওতে। নমস্কার, টাটা।